ঈদের মাত্র আর 15 দিন বাকি। এখন থেকে হচ্ছে আমাদের কেনাকাটা শুরু। আজকে এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো কোথায় গিয়ে ঈদের শপিং করলাম, তারপর হচ্ছে ড্রেসের কালেকশন কেমন, প্রাইস সম্পর্কে সবকিছু থাকবে আজকের এই ভিডিওতে। তো ফার্স্টেই আমরা চলে যাচ্ছি নিউ মার্কেটে। আমাদের ঢাকা নিউ মার্কেট যেতে যেতে প্রায় দুপুর 1টা বেজে যায়। এই টাইমে হচ্ছে দেখো কি পরিমাণে ভিড়, মানে আমরা চেয়েছিলাম সকালের টাইমটাতে যাওয়ার জন্য, বাট বের হতে হতে লেট হয়ে যায়, যেতে যেতে দুপুর হয়ে যায়। মার্কেটের রোড সাইডের দোকানগুলো জিনিসগুলো খুবই সুন্দর, কিন্তু আজকে যেহেতু ঈদের শপিং করব তো ড্রেস আর জুতার জন্য হচ্ছে মেনলি যাওয়া। সো ফার্স্টে হচ্ছে আমরা ড্রেস দেখতেছিলাম, সো আমরা বাহির আর ঘোরাঘুরি করিনি, মেন হচ্ছে ভিতরে মার্কেটে চলে যাই। ফার্স্টে হচ্ছে রেডিমেড কালেকশন গুলো দেখতেছিলাম, যদি রেডিমেড পছন্দ হয়ে যায় তাহলে তো রেডিমেডই নেবো, বাট আমার কাছে এখানে রেডিমেড কালেকশন বেশ একটা ভালো লাগেনি। সবগুলো হচ্ছে আগের মডেল, সারারা কারারা, এগুলো অনেক আগে চলে গেছে, আর এগুলো আমার তেমন একটা পছন্দও না। সো এখানে সব রেডিমেড হচ্ছে এগুলাই ছিল। এখানে আমার রেডিমেড কোনো ড্রেসই পছন্দ হয়নি, আমি চাচ্ছিলাম পাকিস্তান থ্রি পিস গুলা। সো এখানে সবগুলো হচ্ছে অনেক বেশি গর্জেস। আর প্রাইসের কথা যদি বলি, এগুলা প্রাইস অনেক বেশি চাচ্ছিল। এক একটা ড্রেসের প্রাইস চাচ্ছিল 8,000, 9,000, 10,000 এরকম করে চাচ্ছিল। নিউ মার্কেটে কিছুই পছন্দ হয়নি, তাই চলে যাচ্ছে স্টান মল্লিকায়। এখানেও পুরো মার্কেটে ঘুরে ঘুরে দেখতেছিলাম, আসলে পছন্দই হচ্ছিল না, এমন হয়েছে ব্যাপারটা। মানে কোন ড্রেস আমার পছন্দ হচ্ছিল না, যার কারণে সারা দিন পার হয়ে যায়, মানে খুঁজতেছিলাম যে মন মতো একটা ড্রেস পাচ্ছিলাম না। এখানকার বেশিরভাগ ড্রেস গুলো ছিল ফিক্সড প্রাইসে, আর প্রাইস গুলো অনেক বেশি ছিল। এই নর্মালি সুতি থ্রি পিস গুলো 3-4 হাজার উপরে ছিল, আবার কিছু কিছু থ্রি পিস আবার কম প্রাইস ছিল, যেমন এট গুলা প্রাইস ছিল 1400, 1500, 1700 এরকম প্রাইস ছিল। এই থ্রি পিস গুলো ছিল রেডিমেড জর্জেটের মধ্যে, সো এইগুলো সিম্পল এর মধ্যে মোটামুটি আমার কাছে একটু ভালো লাগছিল, বাট আমি চাচ্ছিলাম আর একটু ভালোর মধ্যে। সেখানে দেখতেছিলাম আর ঘুরতে ঘুরতে হচ্ছে যাক অবশেষে একটা দোকানে পছন্দ হয়, সেখান থেকে হচ্ছে পাকিস্তানি যে থ্রি পিস গুলো ওইগুলা দেখতেছিলাম। অনেকগুলো দোকান ঘুরতেছিলাম, দেখতেছিলাম, পছন্দ হয় আবার দামে হয় না, এরকম হচ্ছিল ব্যাপারগুলো। মানে তারা অনেক প্রাইস চাচ্ছিল, 10-এর উপরে সব ড্রেস গুলা। অবশেষে ড্রেস পছন্দ হয়, কিনে ফেলে তারপর হচ্ছে বাহিরে চলে যায়। বাহিরে এই গজ কাপড়ের দোকানগুলোর মধ্যে না গজ কাপড় গুলো এত পরিমাণে সুন্দর সুন্দর গজ কাপড়ের কালেকশন ছিল, প্রাইসও অনেক ছিল, বাট কাপড়গুলো অনেক সুন্দর ছিল। পরবর্তীতে গেলে এখান থেকে গজ কাপড় কিনে নিব, বাট এখন হচ্ছে গজ কাপড় দিয়ে ড্রেস বানানোর মতো সময় নেই, কারণ আর মাত্র বেশি দিন বাকি নেই ঈদে। এরপর চলে যায় জুতা কিনতে, কিন্তু নিউ মার্কেট একটা দোকানও হচ্ছে আমার জুতা পছন্দ হয়নি। পুরো মার্কেট ঘুরে হচ্ছে আমার জুতা কিনা হয়নি। এখানে একটা জুতা দোকানও হচ্ছে আমার পছন্দ মতো জুতা পাচ্ছিলাম না। তারপর চলে যাচ্ছে রাজধানীতে, তো ওইখানে গিয়েও হচ্ছে অনেকগুলো দোকানে ঘুরে দেন একটা দোকানে হচ্ছে জুতা একটু পছন্দ হয়, বাট সাইজে হচ্ছিল না, সো ওইখান থেকেও কিনা হয়নি। পরে আর জুতা কিনা হয় না, কারণ পুরো ঢাকা, নিউ মার্কেট, রাজধানী সব ঘুরো হয়ে গেছে, বাট আমি মন মতো জুতা পাচ্ছিলাম না। সেই জন্য ওই দিন আর কেনাকাটা করে নিই, বাসায় চলে আসি, কারণ সারাদিন পার হয়ে গেছে, সকাল থেকে সন্ধ্যা হয়ে গেছে, আমরা মার্কেটে ঘোরাঘুরি করতেছিলাম। আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করছি আমার শপিং ব্লগ তোমাদের কাছে ভালো লাগছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবে, পেজটাকে ফলো করে দিও, আর আমার ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।